বেড়েছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পুণ্যভূমি। ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয়, বরং আশীর্বাদে পরিণত হবে। থাকবে না খাদ্যাভাব, কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ। ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূবিশ্লেষকরা। এদিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন, কারণ পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেতে যাচ্ছে বাংলাদেশ, যা এরই মধ্যে মানুষের বসবাস উপযোগী। ফলে এই দিক থেকে বলা যায় ইতোমধ্যেই বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় নানাভাবে বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে। এর কারণ হলো বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই 70-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরিমুকরি, চর ওসমান, চর কামাল, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙাগড়ার এই খেলায় প্রতি বছর প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে। আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ। তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হবে। থাকবে না খাদ্যাভাব, কারণ জমি বাড়ছে, তাই খাদ্য উৎপাদনও হবে কয়েক গুণ।